অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো সেকেন্ড সেমিস্টার 2024 রেজাল্ট। তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে। তো যারা এই মুহূর্তে বাডওয়ান ইউনিভার্সিটিতে পড়ছো তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বাডওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন provisional result of 4 years honors program under CCFUP in Bachelor of Arts semester 2 examination 2024। এখানে আমি তোমাদের অনার্সটা তুলে ধরেছি, কিন্তু 3 ইয়ার্স হোক বা 4 ইয়ার্স সমস্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারে। রেজাল্ট দেখে কি করে বুঝবে যে আমি পাস করেছি না আমার ব্যাক এসেছে, বা আমার যে এখানে পয়েন্টে দেওয়া আছে তাহলে আমি কত নাম্বার পেয়েছি, বা এসজিপিএ সিজিপিএ ব্যাপার বা অল কোর্সের যে ব্যাপারটা সেটাই বা কি সমস্তটা বুঝিয়ে দেবো। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো এবার প্রথমে দেখি যে তোমরা তোমাদের রেজাল্টটি সহজে কিভাবে দেখতে পাবে, কারণ এখানে তো অনেকের রোল নাম্বার দেওয়া আছে। তো পিডিএফের শুরুতে একেবারে ফার্স্টেই দেখবে যে একটা সার্চ বার আছে। এই সার্চ বারে গিয়ে তোমার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা ঠিকঠাকভাবে লিখে সার্চ দিলেই কিন্তু তুমি তোমার যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। দেখো এই তোমাদের রেজাল্ট দেখার ক্ষেত্রে প্রথমে আছে রোল নাম্বার, তারপরে এসজিপিএ অন দ্য বেসিস অফ মেজর আর অল সাবজেক্ট নাম্বার, তারপরে ক্রেডিট রিটার্নড ইন, তারপরে রেজাল্ট কোড, তারপরে সিজিপিএ অন দ্য বেসিস অফ মেজর অল, তারপরে লেটার গ্রেড মেজর অল, তারপরে ফাইনাল রেজাল্ট কোড, এগুলো কিন্তু আছে। এবার প্রত্যেকটি বিষয় জেনে নিই। প্রথমে আসছে এসজিপিএ। এসজিপিএ মানে হচ্ছে তোমার যে সেমিস্টারে যে নাম্বার সেটা, অর্থাৎ তুমি যে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তার নাম্বার। সেকেন্ড সেমিস্টারে মেজর সাবজেক্ট যেটি আছে, কারো বাংলা, কারো ইংরাজি, কারো ফিলোসফি, এরকম যে সাবজেক্টেই থাকুক না কেন সেই সাবজেক্টটি যে বিষয় মেজর সেই মেজরের নাম্বারটা প্রথম আছে। তারপরে অল কোর্স অর্থাৎ মেজর সাবজেক্টের পাশাপাশি যে সাবজেক্টগুলি নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলি মিলিয়ে তোমার যে পয়েন্টটা হয়েছে গ্রেড, সেই গ্রেড পয়েন্টটা দেওয়া আছে অলে। অর্থাৎ মেজরে তোমার মেজর সাবজেক্টটিতে যে পয়েন্ট পেয়েছো সেই পয়েন্টে দেওয়া আছে, অলে তোমার আর যে বাদবাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো দেওয়া আছে, সব মিলিয়ে মেজর সাবজেক্ট এবং অল সাবজেক্ট মিলিয়ে। এরপরে ক্রেডিট রিটার্নড ইন, অর্থাৎ তুমি যদি সমস্ত বিষয়ে পাস করে থাকো তবেই কিন্তু এসজিপিএর ঘরে তোমার পার্সেন্টেজটা থাকবে, অর্থাৎ পয়েন্টটা থাকবে, এবং ক্রেডিটের জায়গায় অল লেখা থাকবে। যদি দেখা যায় যে এসজিপিএ ঘর ফাঁকা দেওয়া আছে, অর্থাৎ তুমি কোনো বিষয়ে তাহলে পাস করতে পারোনি, তবেই কিন্তু এসজিপিএর যে ঘর সেখানটায় ফাঁকা দেওয়া থাকে। এবার এসজিপিএর ঘর ফাঁকা মানে ক্রেডিট রিটার্নড ইন, এখানে যে সাবজেক্টগুলি উল্লেখ থাকবে সেই সাবজেক্টগুলি তোমরা পাস করেছো, আর যে সাবজেক্টে উল্লেখ নেই সেটাতে তোমাদের ব্যাক এসেছে। এরপর আছে রেজাল্ট কোড। রেজাল্ট কোডে কিউ লেখা মানে কোয়ালিফাইড, অর্থাৎ তুমি পাস করে গেছো। এসএনসি লেখা মানে তোমার এবছরে পাস হয়নি, অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার, এই জন্য এসএনসি লেখা থাকে। এসএনসি লেখা থাকা মানে এসজিপিএর ঘর ফাঁকা, এবং ক্রেডিট রিটার্নড ইনের জায়গায় যে কোর্সগুলিতে তোমরা পাস করেছো সেটা থাকবে, যেটা পাস করতে পারোনি সেটা থাকবে না। এরপর আছে সিজিপিএ অন দ্য বেসিস অফ মেজর অল। সিজিপিএ মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অর্থাৎ তোমার যে কটা সেমে তুমি পাস করেছো সেই সমস্ত সেমের যে নাম্বার অ্যাভারেজ সেটা কিন্তু হচ্ছে সিজিপিএ। সিজিপিএতে মেজর কোর্স যেটি, সেটিতে তোমার যে নাম্বার পয়েন্ট পেয়েছো সমস্ত সেমিস্টার মিলিয়ে সেটা থাকবে। পরে অল কোর্স মানে মেজর কোর্স এবং বাদবাকি যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্ট মিলিয়ে যে নাম্বার পয়েন্ট তোমার হয়েছে সব সেমিস্টার মিলিয়ে সেই নাম্বার পয়েন্টই আছে।
এরপরে আছে লেটার গ্রেড, মেজর আর অল, অর্থাৎ মেজর সাবজেক্টে তুমি যে লেটার গ্রেড পেয়েছো সেটা থাকবে এবং অলের জায়গায় অর্থাৎ মেজর সাবজেক্ট এবং যে সাবজেক্টগুলি আরও আছে সেই সাবজেক্টগুলি মিলিয়ে যে গ্রেডটি হয়েছে সেটা অলের জায়গায় থাকবে। এবার ফাইনাল রেজাল্ট কোর্টে কিউ থাকা মানে তুমি প্রত্যেকটা সেমিস্টারে পাস করে গেছো, এবং ফাইনাল রেজাল্ট কোর্টে ফেল মানে কোনো সেমিস্টারে তোমার ব্যাক আছে, তাই জন্যই ফেল দেখাচ্ছে। এবং সিজিপিএর ঘরে যদি দেখায় যে এনসি সেটা মেজরের জায়গায় হোক বা অলের জায়গায় হোক, এনসি মানে হচ্ছে নট কম্পিউটেড, অর্থাৎ তোমার কোনো সেমিস্টারে পাস করতে পারোনি, তাই জন্যই কিন্তু এনসি কথাটা লেখা থাকবে, সেটা ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক, তুমি পাস করতে পারোনি বলে এনসি লেখা আছে। এই যে তোমাদের এখানে পয়েন্ট বেসিস গ্রেড দেওয়া আছে, এই পয়েন্ট বেসিসটা তোমরা নাম্বারে ট্রান্সফার করবে কি করে সেই নিয়ে কিন্তু আমাদের আগেই ভিডিও করা আছে, সেটা তোমরা ডেসক্রিপশান থেকে দেখে নাও, সেখান থেকে তোমরা স্পষ্ট বুঝে যাবে তোমরা এই পয়েন্ট থেকে তোমরা নাম্বারে পরিণত করবে কিভাবে, অর্থাৎ তোমরা কত নাম্বার পেয়েছো সেটা বুঝবে কি করে। এবার এখানে যারা 6.50 নিচে পেয়েছে তারা কিন্তু স্কলারশিপের জন্য এলিজেবল হবে না, অর্থাৎ 6.50 প্রত্যেকটা সেমিস্টারে থাকতে হবে, তবেই কিন্তু তোমরা স্কলারশিপের যোগ্য বলে বিবেচিত হবে। তোমাদের রেজাল্টের নিচে দিকে দেখো একটি নোট বলে পয়েন্ট আছে, যেখানে সমস্ত জিনিসের মানে লেখা আছে, অর্থাৎ এসজিপিএ মানে হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সিজিপিএ মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, রেজাল্ট কিউ মানে কোয়ালিফাইড, এসএনসি মানে সেমিস্টার নট কোয়ালিফাইড, আরএ মানে রিপোর্ট এগেনস্ট, ইএক্সপি মানে হচ্ছে এক্সপ্লেট, আরডব্লিউ মানে হচ্ছে রেজাল্ট উইথ হেল্ড, সিওপি মানে হচ্ছে ক্যান্সেলেশন অন প্রেয়ার, আইএনসি মানে হচ্ছে ইনকমপ্লিট, এনসি মানে হচ্ছে নট কম্পিউটেড। দেখো আমাদের এই ভিডিওর সাথে আমাদের ডেসক্রিপশানে আরেকটি ভিডিও দেওয়া আছে, যেখান থেকে তোমরা কিন্তু সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে, অর্থাৎ তোমরা কিভাবে তোমাদের গ্রেড পয়েন্ট থেকে তোমরা নাম্বার অ্যাভারেজ করবে সমস্ত কিন্তু ওখানে জানতে পেরে যাবে, বা এই যে এসজিপিএ, সিজিপিএ, কিউ, এসএনসি এর মানেগুলো কি সমস্ত ওখানে বলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সমস্ত রকম ইউনিভার্সিটির আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।